টমেটো গাছগুলো দেখেছো? টমেটোর ভারেতে ভেঙে যাচ্ছে, দেখো টমেটো হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। তো এর আগে মাগুর মাছ কিংবা শিঙি মাছ আমি আলাদা করে ভাপা রান্না করেছি, কিন্তু আজকে শিঙি মাগুর দুটো মাছই একসঙ্গে মাটির হাঁড়িতে ভাপা করব। তাহলে বুঝতে পারছেন খেতে কেমন লাগবে। আর তার সঙ্গে আজকে যে বড়াটা বানাবো সচরাচর আপনারা হয়তো কেউ ভাতের সঙ্গে খাননি। লাউয়ের বড়া বানাবো। লাউ তো গরমের সময় খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। দেখতে থাকুন কিভাবে দুটো রেসিপি করি। আমাদের গাছে লাউ হয়ে আছে, একদম নরম কচি লাউ। চলো দিদি লাউ কাটবো। আজকে লাউয়ের মুখরোচক বড়া হবে। দেখো দিদি, দেখতে পাচ্ছ আমাদের গাছে ঝুলছে কি সুন্দর, জোড়া জোড়া একদম। এই দেখো কি সুন্দর লাউটা ঝুলছে। লাউটা হ্যাঁ একদম কচি লাউ, এটা এখন অনেক বড় হবে। এটাই কাটবো। এরকম লাউয়ের পায়েস বলুন, লাউ চিংড়ি বলুন, লাউ চচ্চড়ি বলুন, লাউয়ের ডাল বলুন, হেভি লাগবে খেতে। যা করবে তাই খেতে সুন্দর লাগবে। আজকে লাউয়ের বড়া করবো। এই যে লাউ কেটে নিলাম, এবার রান্নাঘরে গিয়ে শিঙি মাছ আর মাগুর মাছ বেছে নেবো। তুমি লাউ কাটবে। হ্যাঁ চলো, দাদু দেখলে খুব খুশি হবে জানো। আরে চলাই তোরা কখন গেছো? আর তুমি তো আছো, চিন্তা কিসে? তুমি তো মাছগুলো জেগে আছো। রেগে আছি, তোরা তো অনেকক্ষণ গেছো। দেখো তোমার ছাদের লাউ নিয়ে চলে এসেছি। তাহলে আমাকে কি বই রেই করে দিবে নাকি? ছাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আও এই যে লাউ, এই দেখো দাদু, এই মাছগুলো পুকুরে পাঁকের মধ্যে ছিল, জল ছেঁচার পর দেখতে পাওয়া গেছে মাছগুলো। যারা ধরেছে তারা কত ভয়ে ভয়ে ধরেছে। তাহলে এমনি এমনি কি তুমি ধরতে পারবে নাকি এই মাছ? কাঁটা মেরে দিলে যা যন্ত্রণা হবে। এই মাছ যাকে একবার বিঁধবে সমাজের ঝোল খাই দিবে। গাটা কি নরম। বাবা ধরবো কি করে গো মাছগুলো? কি একটু জলটা কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ধরা যাবে না। ধরা যাবে নি তো। একটা যদি লাভ দেয় না, এবার নিয়ে আয়, আর জল ফেলাতে হবে না, চলাই। এবার লাফি চলে যাবে, তখন আর ধরতে পারবে না। পুকুরের দিকে না চলে যা। দাদু তোমার দিকে যাচ্ছে দাদু। দেখেছেন কিরম করছে? মাছের খেলা দেখো। এটা চিংড়ি মাছ কিন্তু। হ্যাঁ শিঙি মাছটা বেশি তেজ যেন। দেখো ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। শিঙি মাছ এরকম ছোট সাইজেরই হয়, খুব বেশি বড় হয়নি কিন্তু। মাগুর মাছগুলো বড় বড় হয়। এই দেখুন, এই শিঙি মাছের মাগুর মাছের কিন্তু আঁশ হয় না। না, গা তেল তেলে একদম চকচক করছে গা, দেখুন। আর এই যে সুরগুলো দেখেছেন বন্ধুরা কিরকম? ধরো একবার। সুর দিয়ে ধরা যাবে নি যে, মাথা চিপে ধরতে হবে। দিদি তুমি লাউ কাটা শুরু করে দাও, কাকিমা এসেছে, মাছ কাটবো দুজনে। এসে গেছি। ওই তো কাকিমা বলতে তোমাকে তো দেখে এসেছিলাম। এখানে বসি? হ্যাঁ বসি করে দাও। দাও, এবার মাছ কাটা শুরু হবে তো। না ধর ধর, কোনটা কাটবো দিনি? এনো দাদু আজকে অস্ত্রগুলো ধরিয়ে দিয়েছে আমাদের দিকে। লাউয়ের মতো সুন্দর আর কিছু নেই, লাউ সুন্দরী। এই দেখো নরম একদম তো লাউ। হ্যাঁ, আমার থেকেও সুন্দর। ভেতরটা মনে হচ্ছে যেন থার্মোকল, দেখো কত সুন্দর। বেশ ও দিদি, আজকে কিন্তু একদম পেঁয়াজ যেরকম কুচু কুচু করে কাটো সেরকম করে ছোট কাটবে। ছোট করে কাটবো। এই যে এইভাবে সরু সরু করে প্রথমে কেটে নেবো, তারপর জিরি জিরি করে কাটবো। এই যে যতটা পারবো এরকম করে সরু সরু করে কাটি। হ্যাঁ এই দেখো এইভাবে কেটে নিচ্ছি। তো সাবধানে ধরিস। এই যে মাথাটা এইভাবে ধরলে আর কিন্তু কাঁটা মারতে পারবে না, এইভাবে মাথাটা ধরতে হবে। এই মাছের খুব রক্ত। চোখ ছোট হলে কি হবে, গোফগুলো দেখো বড় বড়। দাদু বলো, কদিন পরে কিন্তু পপিদের এই পুকুরটা ছেঁচা হবে। আমাকে তো আগে নামিয়ে দেওয়া হবে মাগুর মাছ ধরতে। শুধু আমি নয়, তোমাকেও নামতে হবে। আমাকে হ্যাঁ, আমাকে নামতে হবে নি, আমি বলে দেবো যে। এই মাছের তো আঁশ নেই, তাই প্রথমে পাগনাগুলো আগে কেটে নেব, তারপরে মাছ কাটবো। এই দেখুন, এই মাছ জানো তো, পুকুরের জল যদি শুকিয়ে যায় আর কি, পাঁকেতে ঠিক মাসের পর মাস, দিনের পর দিন ঠিক থেকে যায়, মরেও নি, থেকে যায়। শুধু এই পাঁকেতে লুকিয়ে পড়ে। মাগুর মাছ, শিঙি মাছ, কই মাছ পাঁকেতেই থাকে। আর পাঁকের মধ্যে থাকে বলেই তো মাছের কালারটা দেখো না এরকম। ধোয়ার সময় একটু ঘষে ধুবে, দেখবে একদম সাদা চকচক করবে। মাছ নাকি একদিন কেটে রাখলে জ্যান্ত থাকে। এই তো দেখো এখনো মাথাটা নড়ছে। ওর পেটে নাইটা বাদ দিয়ে পাঁচটা কেটে নিলে দৌ থাকবে। হ্যাঁ থাকে নাকি, নাইটা রাখতে হবে, নাইটা কেটে নিলে থাকবে।
এই যে লেজা। ও কাকিমা, হ্যাঁ। নাও তুমি এটা কাটো, আমি এটা কেটে নিই। ছোট হলেও ভালো তেজ, দেখেছেন? দেখি রকম রান্না বুঝবো একই রকম রং থাকবে, লাল টকটক করবে জবা ফুলের মতো। এই যে মাছ কাটা হয়ে গেল, চলো দিদি এবার যাই। কাকিমা তুমি জায়গাটা পরিষ্কার করে আসো, আমি মাছ ধুয়ে একবারে মশলাপাতি নিয়ে ফিরে আসছি। আমি তৎক্ষণ লাউটা কেটে নিই। এই যে মাগুর আর শিঙি মাছ আর তার সঙ্গে এই যে লাউ সবই ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে মাগুর মাছ আর শিঙি মাছ ভাপা করলে কিন্তু এই যে গোটা জিরে শুকনো লঙ্কা বেটে এই মশলাটা দিয়ে ভাপা করবেন, তবেই খেতে ভালো লাগবে। দাও মিহি করে বাটবে। জিরে আর শুকনো লঙ্কা। এই যে উনান ধরিয়ে লাউয়ের বড়াটা প্রথমে ভেজে নেব। সর্ষের তেল, এই যে এদিকে লাউয়ের বড়ার জন্য সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা লাউ, এবার দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, চালের গুঁড়ি দিলে বড়াটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এবার হলুদ গুঁড়ো দেব, কালো জিরে, ধনেপাতা কুচি, লবণ, এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। লাউ থেকে জল ছাড়বে, তাই আর জল দেব না, এমনি মাখিয়ে নেব। এই যে এদিকে সুন্দর করে লাউটা মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার লাউয়ের বড়াগুলো ভেজে নেব। এই দেখুন ধীরে ধীরে লাউ থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে, আমি কিন্তু জল ছাড়াই মেখে নিয়েছি। এই যে এরকম সাইজের করে ভেজে নেব। লাউ দিয়ে যে বড়া হয় এই প্রথম আমি দেখছি। খেয়ে দেখবে কত ভালো লাগে। খেতে তো ভালো হবেই। আমি তো ওই করে প্রথমে বলছিলাম না বন্ধুরা, প্রথমেই ভাতের সঙ্গে অনেক রকম বড়া খেয়েছেন, কিন্তু লাউয়ের বড়া কতজন খেয়েছেন জানাবেন কমেন্টে। কেউ খায়নি মনে হয়, এই প্রথম খাওয়া হবে আমাদের সব। জালটা কিন্তু ভালোই দিয়েছি। বস পড়ে যাস হ্যাঁ না ঠিক হাততালি 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 হাততালি, পরি চান করে এসছিস তো? হ্যাঁ, ও স্নান করেই চলে এসেছে যাও, রান্না করে, দেখো ভালো না। চান করে এসছিস তো? জানো থাক কত এই যে উল্টে দেবো একবার করে। দেখে মনেই হচ্ছে না যে এতে লাউ আছে। কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে না বাঁধাকপি। বাঁধাকপির পকোড়া হচ্ছে। মা বড়া ভাজা দিবে, তুমি খাবে। লাউয়ের বড়া খাবে? বস 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 এখানে বস বস। আর মঙ্গলা কই? এই দেখুন বন্ধুরা, লাউয়ের বড়া ভাজা হয়ে গেল। এই যে এবারে বড়া ভাজাটা তুলে দিয়ে মাছে মশলা মাখিয়ে নেব। এটা হলেই সব হয়ে যাবে। বদমাইশি। এই তো এইটা জানে, ও জানে, সবই জানে। পরে কলা কই? পেঁপে কই? পেঁপে? এই তো আপেল কই? আপেল 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 কই? আপেল। আর লেবু কই? লেবু 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 কোনটা? এই আম কই? পেয়ারা কই? পেয়ারা। কেটে ধুয়ে রাখা মাছ, মশলার মধ্যে এখানে আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। এবার কিন্তু খুব ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নেব। এই যে ধরে ধরে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর ওদিকে দিদির মশলা বাটা হয়ে যাওয়ার পরই পরীকে নিয়ে পড়তে বসে পড়েছে। পরীকে কত পড়া পড়ছে গো আমার মেয়ে, পরী অনেক পড়ে ফেলেছে। এবার একটু জল দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আলু কই? ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেব।
শিঙি মাছ আর মাগুর মাছ ভাপার জন্য একদম সুন্দর করে সব কিছু রেডি হয়ে গেছে। মাছটা খানিকক্ষণ মাখানো থাক, ততক্ষণে বাকি বড়াগুলো ভেজে নেবো উল্টে পাল্টে। ওইটা তো মা জানে, ঠিকই বলছি। ওইটা তো মা। মা বল মা। দাদু ওরই আজকে খুব ফুর্তিতেই আছে, দেখুন সুন্দর একটা মোড়া পেয়েছে। এখন বড় হয়ে গান করবে তো, গান করো। এই দেখুন এই বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেল। লাউয়ের বড়া ভাজা তো আপনারা দেখলেন। এবার এই যে মাটির হাঁড়িতে মশলা মাখানো মাছ আছে, আঁচে বসিয়ে দেব। কম আঁচে করতে হবে এই রান্নাটা। মাটির হাঁড়ি তো গরম হতে একটু সময় লাগে, কিন্তু একবার গরম হয়ে গেলে ওই তাপেই রান্না হয়ে যায়। ঘোড়াটাকে যেতে দে, টক 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 টক। এই দেখুন ফুটা কিন্তু শুরু হয়ে গেছে। একটু হালকা করে এই যে এইভাবে যাতে নিচে লেগে না যায় একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আবার চাপা দিয়ে দেবো। এই যে আছে এটা বসানো থাক, জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়ে পড়ি। কি হয়েছে, রাগ হয়ে গেল কেন? ওই যে ওটা নিয়ে নিচে। এর আগে চাপা খুলে দু একবার ভালো করে নেড়ে দিয়েছিলাম। এই মাছ কিন্তু সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না, রান্নার রংটাও পাল্টে গেছে। এবার তুলে নেব। এখনো দেখো ফুটছে গুটগুট করে। এই যে লাউয়ের বড়া দাদু, খেয়ে দেখো তো কেমন হয়েছে। করছে গো, খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আমি খেয়ে দেখি। খাও। হেভি লাগছে। নতুন স্বাদের একটা বড়া, লাউয়ের বড়া। পাশে পড়ার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলাম না, খাওয়া শুরু। শুধু লাউয়ের বড়া ভাজা খেলে হবে? এই যে মাগুর মাছ, শিঙি মাছ ভাপা করেছি, এটা খাও, এটা খেয়ে দেখো দাদু। 1 লিটার রক্ত বাড়ি নিবে দাদু আজকে। বড়াটা একদম মজমজ করছে। বড়াটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে লাউয়ের বড়া খুব ভালো হয়েছে। এতদিন এত জায়গায় খেয়েছো, কেউ খাইছে তোমাকে? না। পপির কাছেই পাবে। তবে ভ্যারাইটিটা কিসের? আরে নতুন নতুন বলেই তো ভ্যারাইটি। ভ্যারাইটি স্টোর্স প্ল্যাকার্ড দিয়ে দিল। পপি পুরো মাছের হাঁড়ি ধরে দিয়েছে, নিয়ে নিই আমরা। না না, যতগুলো পারো। একটাই খাও দাদু। কাকিমা কালারটা দেখেছো? দেখেই তো লোক করতেছে। তার থেকে ভালো লাগছে এই মাছের গ্রেভি। দাদু যদি দুর্বল থাকে আজকে খেয়ে একবারে হেভি হয়ে যাবে। মাগুর শিঙি খেলে এর শক্তি কত! এই রক্ত বেড়ে যাবে। 1 চাকা মাছ খেলে অন্তত 10 গ্রাম রক্ত বেড়ে যাবে। তাই 2 চাকা মাছ খাচ্ছ, 2 গ্রাম রক্ত বেড়ে যাবে তোমার। এইসব মাছ ভাপা করলেই আর কি খেতে ভালো লাগে। এই যে মাছ, এই যে শিঙি মাগুর মাছ ভাপা, ভাপাই কিন্তু খেতে ভালো লাগে। দাদুর খাওয়া দেখেই বুঝতে পারছেন রান্না কেমন হয়েছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।